হ্যালো, ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই যে বিছনার অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো খাট বিছিয়ে রেখেছি। তো অনেক দিন ধরে আমি বাপের বাড়িতে ছিলাম, প্রায় 1 মাস মতন। তো ছুটি কাটিয়ে এবার আবার ফিরে যাচ্ছি আমার জায়গায় তামিলনাড়ুতে। আমার মামা আমাকে ট্রেনে তুলে দিতে এসছে। ট্রেনের জার্নিটা আমি একলাই করব, আর ওইখান থেকে আমাকে আমার হাজব্যান্ড নিতে আসবে। আমি ট্রেনে উঠে পড়েছি, ট্রেন আমার ছেড়েও দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ট্রেনের এই জার্নিটা আমি খুব এনজয় করি। কলকাতা থেকে তামিলনাড়ু ট্রেনে 33 আওয়ার্স টাইম লাগে। এটা আমার প্রথম নয়, এর আগেও কয়েকবার আমি একলা যাতায়াত করেছি। এই সোলো জার্নিটা আমি খুব এনজয় করি, নিজেকে নিজের সাথে সময় দেওয়ার সেরা মুহূর্ত মনে হয়। আমি চেন্নাইতে নেমে ওলা বুক করে আমাদের হোটেলে পৌঁছে গেছি। এর আগে ট্রেনের মধ্যে যে জার্নি সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। ওই যে বললাম, কিছু সময় একান্ত নিজের বলে মনে হয়, তাই সেই সব ভিডিও শ্যুট করা হয়নি। মানে চেন্নাইতে একদম মেরিনা বিচের কাছে, তো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। তো এখন আমি রয়েছি হোটেলে। তো এই হোটেলটা খুবই সুন্দর। তোমাদের সাথে কোন হোটেলে রয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এবং এখানকার বাজেট কেমন সেটাও শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, এবং আমি কোথায় যাচ্ছি, কি কেনাকাটা করছি, খুঁটিনাটি সবটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগে। আমার হাজব্যান্ড চলে এসছে, এবার আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলাটা মেরিনা বিচে একটু টাইম কাটাবো বলে। আমরা আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার আগে রাস্তার দুই ধারে বড় বড় মার্কেট রয়েছে, শপিং মল রয়েছে, তোমরা চাইলে এখান থেকে শপিং করতেই পারো। আর আমি তো ফুচকা লাভার, ঘুরতে এসে ফুচকা দেখলে ফুচকা খাবো না তাই কি কখনো হয়? কিন্তু হ্যাঁ, কলকাতার ফুচকা আর সাউথের ফুচকা, এখানে ফুচকার মাঝখানে আলু মাখার পরিবর্তে থাকবে মটর ডাল সেদ্ধ, তার সঙ্গে শসা কুচি, গাজর কুচি ইত্যাদি ইত্যাদি। তবুও আমার ফুচকা দেখলে খাওয়া চাই, এটাই আমি ফুচকা এতটাই ভালোবাসি, যেমনই হোক ফুচকা খাবোই। ফুচকা খাওয়ার পরে বিচে আমরা একটু সময় কাটিয়ে তারপর আমাদের রুমে ফেরত চলে এসেছিলাম। তারপরের দিন সকালবেলা আবার আমরা ভোরবেলায় চলে যাচ্ছি বিচের দিকে। সকালবেলার ওয়েদারটা খুবই মনোমুগ্ধকর ছিল, তোমরা আবহাওয়াটা দেখেই অনুভব করতে পারছো আশা করছি। দেখো কতটা সুন্দর ওয়েদার। আর এই বিচের সামনের এই রোডটাতে সকালবেলায় বহু মানুষজন আসে সকালে মর্নিং ওয়াক করতে। কেউ কেউ জগিং করছে, দৌড়াচ্ছে। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। এই দেখতেই পাচ্ছ আমার পেছনে বহু মানুষ হাঁটছে, বৃদ্ধ থেকে শুরু করে কম বয়স্ক সবাই সকালবেলা এখানে মর্নিং ওয়াক করতে আসে। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কার না ভালো লাগে বলো? তোমরা যদি কখনো চেন্নাই ঘুরতে আসো অবশ্যই মেরিনা বিচে ঘুরে যাবে। আশা হাতে হাত ধরে আমরা এখন মেরিনা বিচের ওপর দিয়ে হেঁটে চলেছি। এটা খুলে চলে গেল, আর একটা খুব সুন্দর হাওয়া। গুটি গুটি পায়ে এখন এগিয়ে চলেছি সামনে মেরিনা বিচের দিকে। আর তোমরা কি জানো, এই মেরিনা বিচ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট আরবান বিচ অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট বিচ। আমি এর আগে এখানে 2 বার এসেছি, তো তখন আমি ভিডিও করতাম না। তো এখন ভিডিও করার রিসেন্ট যেহেতু শুরু করেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে এবারে এই জার্নিটা শেয়ার করি। আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে সমুদ্রের হাওয়া খেতে। এখন রয়েছি আমরা চেন্নাইয়ের সেই বিখ্যাত মেরিনা বিচে। সকালবেলায় দুজন মিলে গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর ও হচ্ছে সামনের হাওয়া দেখছে। একদমই আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে না, কিন্তু তাকাও। আর এখানে সকালবেলায় বহু মানুষজন আসছে, পাশ দিয়ে মর্নিং ওয়াক করছে, আমরাও ঘুরে বেড়াচ্ছি। সুন্দর সূর্য উঠছে মাথার উপরে, অলরেডি হাফ উঠে গেছে। দূরে ওই সমুদ্র দেখা যায়, শীতল সমুদ্রের হাওয়া প্রাণ জুড়িয়ে যায়, আমার চোখও জুড়িয়ে যায়। দিনের বেলাটা ফাঁকা এখন, ভোরবেলা যেহেতু, আর সন্ধ্যাবেলার দিকে এখানে জমজমাট থাকে। আর এখানে সমুদ্রের জলে পা ভেজাতে গেলে অনেকটা তোমাকে হেঁটে যেতে হবে। ওই যে বললাম, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট সমুদ্র বিচ। এতটাই বড় যে তোমাকে অনেকটা হেঁটে তোমাকে সমুদ্রের লোনা জলে পাটা ভেজাতে হবে। বিশাল স্রোত সকালবেলাটায়। খুবই সুন্দর একটা দৃশ্য, চোখ জুড়িয়ে যাচ্ছে। সাথে কেমন হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো। অনেকটা চলে এসেছি, আর একটুখানি হাঁটলেই আমরা সামনে পৌঁছে যাব।
একদম সমুদ্র নিকটে আমরা চলে এসেছি। দেখো কুকুরগুলো খেলা করছে আর সমুদ্রের উথাল পাতাল ঢেউ দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। এই যে চলে এসেছি পুরো মেরিনা বিচের সামনে। চিড়ে ভাজার প্যাকেট এখন সকালবেলায় খাচ্ছে। এই যে আমাদের সাথে নতুন বন্ধুটিকে দেখতে পাচ্ছ, এর সাথে এসে আমাদের এখানে পরিচয় হয়। একেও একটু খাবার দেওয়া হলো, কিন্তু এ খেতে আগ্রহী নয়। কি আর করা যাবে, এই মুহূর্তে আমাদের কাছে এর খাবার মতন কোনো কিছুই ছিল না। তো দেখো ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ দেখেই চোখ জুড়িয়ে যায়, মনে স্মৃতি গেঁথে যায়। যেতে মন চায় না এখান থেকে, কিন্তু কিচ্ছু করার নেই, একটা টাইম পরে যেতে তো হবেই। তোমরা কেউ চেন্নাইতে ঘুরতে আসলে অবশ্যই এই বিচটা ঘুরে যেও, আশা করছি সবার খুব ভালো লাগবে। সকালবেলা সমুদ্র দর্শনে চলে আসলে তোমরা এখানে চা কফি দুটোই পেয়ে যাবে। চায়ের কাপে চুমুক, সাথে সমুদ্র দর্শন, এক আলাদাই আমেজ। সমুদ্রের ধারে এসে চা সকাল সকাল, হেভি টেস্ট। মনটা জুড়িয়ে গেল, গলাটা ছেড়ে গেল একদম। এখানে ফটোগ্রাফার ফটো তুলছে, মানে আমার পতিদেব ফটোগ্রাফি করছে। সত্যি এমন সুন্দর ওয়েদার, তার সঙ্গে সমুদ্রের এরকম উথাল পাথাল ঢেউ, সেটা তো ফটোগ্রাফি করে রাখতেই হয়, তাই না? চলে এসেছি সাগর পাড়ে, পা ভিজিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ সমুদ্রের সময় কাটানোর পরে এবার আমাদের আবার ফিরে যাওয়ার পালা। ও তো আনন্দে নাচতে শুরু করে দিয়েছে, দেখো মনের আনন্দের পাখা মেলে উঠছে আকাশে এরকম। তো কি আর হবে, ফিরতে মন চায় না, তবু ফিরে যেতে হবে। সমুদ্র সৈকত ভ্রমণ হলো, অনেক ঘোরাঘুরি হলো, আর পুরো কালো হয়ে গেছি, স্কিনে ট্যান পড়ে গেছে রোদে। এবার আমরা আবার ফিরে যাচ্ছি, এবার সকালে ব্রেকফাস্ট করবো। এবার অটো ধরে আমরা চলে যাব আমাদের হোটেলে। সকালবেলা যখন হোটেল থেকে আমরা বেরিয়েছিলাম তখন এতটা রোদ ছিল না, আমরা এই রোদটা হেঁটেই আমরা বিচে পৌঁছেছিলাম। বাট এখন এতটাই রোদ উঠে গেছে আর গরমও লাগছে, সেই কারণে আমরা অটো বুক করে নিলাম। অটো করেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাচ্ছি। আমরা যে হোটেল বুক করেছিলাম সেই হোটেলের নাম মেরিনা প্যালেস। এটি সমুদ্র বিচের একদম কাছেই। আমরা অনলাইনে রিভিউ ভালো পেয়ে এই হোটেলটা বুক করি। তোমরা চাইলে এই হোটেলটা বুক করতে পারো। সত্যি এখানকার কর্মীদের ব্যবহার খুবই ভালো। এসি রুম পার ডে 1600 টাকা ভাড়া। অনলাইন অফলাইন দুইভাবেই এই হোটেলটা বুক করা যায়। আমাদের ফেরত যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা রুমটা ছেড়ে দিচ্ছি। ও এদিকে হোটেলে যে সমস্ত ফর্মালিটিস সেগুলো সব মেনটেন করছে, তো আমি এদিকে ভিডিও শ্যুট করছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, তোমরা দেখছো। এরপর আমরা সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট। হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার অটোয় বসে পড়েছি। এইবার চলে যাব চেন্নাই স্টেশনে, সেখান থেকে আমরা ট্রেন ধরে আমরা আমাদের বাড়ি তামিলনাড়ুর ধর্মপুরীতে চলে যাব। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই অনেক অনেক ভালো থেকো।